হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউরিটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ঠাকুরের সাথে কি শেয়ার করি অ্যান্ড কি শেয়ার করা উচিত অ্যান্ড কি শেয়ার করা উচিত না। আমরা ঠাকুরের কাছে ঠাকুরের কথা আমাদের তখনই মনে পড়ে যখন আমাদের লাইফে দুঃখ আসে। দুঃখ আসলে কিন্তু আমাদের ঠাকুরের কথা মনে পড়ে, দুঃখ না আসলে কিন্তু আমরা ঠাকুরের কথা সেরকম ভাবি না। সবসময় কিন্তু মানুষ ঠাকুরের কথা ভাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের সংসার নিয়ে ব্যস্ত, নিজের পরিজন নিয়ে ব্যস্ত, ঠাকুরকে নিয়ে কিন্তু অতটা কেউ ভাবতে বসে না। কিন্তু যখন দুঃখ কাঁধে এসে পড়ে তখন কিন্তু সবার প্রথমে তার কথা মনে পড়ে। তখন কিন্তু মনে পড়ে না ঘরে কে কে আছে, তখন কিন্তু তার কথা মনে পড়ে। তখন আমরা কি করি, তার সাথে গিয়ে আমরা দুঃখটা শেয়ার করে দিই, এটার থেকে উদ্ধার করে দাও, এটার থেকে আমাকে বাঁচিয়ে দাও, এই পরিস্থিতি থেকে আমাকে তুলে দাও। তখন কিন্তু আমরা এটা বলি। তো সেটা কিন্তু একদমই বলা উচিত না, কারণ আমরা সুখে যাকে সাথী করছি না, আমরা দুঃখে কেন তাকে সাথী করব? লজিক্যালি একটা ভাবন জিনিস যে আমরা যদি আমাদের মনে খুব খুশি হয়, আমাদের লাইফে খুব ভালো কিছু হলো, আমাদের সংসারে কোনো ভালো কিছু হলো, আমরা কোনো উন্নতি পেলাম, সেটা গিয়ে আমি ঠাকুরকে বলছি? সেটা তো আমি ঠাকুরকে বলছি না। সুখের সাথী তো তাকে আমি বানাচ্ছি না, তাহলে আমি দুঃখের সাথী কেন তাকে বানাবো? কোনো একটা মানুষ আপনাকে সুখের দিনে পাচ্ছে না, দুঃখের দিনে আপনার কাছে দৌড়ে আসছে, তখন আপনি কি ভাববেন? ও, সুখের সময় তো তুমি আমার কাছে আসোনি, আমাকে পাত্তা দাওনি, দুঃখের সময় তোমার আমার কথা মনে হয়েছে। আপনারা এটা ভাববেন না? তাহলে ঠাকুর এই জিনিসটা কেন ভাববে না যে সুখের সময় তো তুই আমার কথা মনে পড়িস না, দুঃখের সময় আমার কাছে ছুটে আসিস, আমি কেন হেল্প করব? ভাবতেই পারে, না ভাবার কিছুই নেই। ঠাকুরের একটা কথা আছে, ঠাকুরের একটা ছোট কাহিনী বলছি। ঠাকুরের 4 পুত্র সন্তান, আমার অনুকূল ঠাকুরের 4 পুত্র সন্তান, এক কন্যা ছিলেন। তো কন্যার যে ঘরে বিয়ে হয়েছিল সে ঘর ঠাকুরের সেরকম দীক্ষিত পরিবার ছিল না। তো তার সন্তান যখন সন্তান সম্ভবা, মেয়ে যখন সন্তান সম্ভবা, তখন মেয়ের একটা রোগ হয়েছিল, ঠাকুরের মেয়ে। তো ঠাকুর তার মেয়েকে বলেছিল যে তুমি যতক্ষণ সন্তান না হবে ততক্ষণ কিন্তু বাপের বাড়িতে, এই বাড়িতেই থাকবে, ওই বাড়িতে কিন্তু যাবে না। কারণ ঠাকুরের যে বাড়িতে, মেয়ের যে বাড়িতে বিয়ে হয়েছিল, আমি শুনেছিলাম তারা নিরামিষ ভোজীও ছিল না, তারা আমিষ খেত। তো ঠাকুর এর জন্য মেয়েকে বলেছিল তুমি সন্তান না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। তো শ্বশুরবাড়ির যে লোক, সে খুব জোর জবরদস্তি করে মেয়েকে কিন্তু নিয়ে গেছিল। মেয়ে কিন্তু সন্তান হওয়ার টাইমে কিন্তু মারা গেছিল ঠাকুরের মেয়ে। তো সবাই যখন তার কাছে আসলো, ঠাকুর আপনার মেয়েরই এরকম হলো, তখন ঠাকুর একটা কথা বলল, আমি কারো কর্মে হস্তক্ষেপ করি না, সে আমার সন্তানই হোক না কেন। আমি এক সাজেশন দিতে পারি মানুষকে যে তুমি এটা করো, তুমি এটা করো না, কিন্তু কে কি করছে, কে আমার কথা শুনছে, কে আমার কথা শুনছে না, সেটা কিন্তু আমি কারোর উপর জোর জবরদস্তি করতে পারি না। আমি আমার মেয়েকে বলেছিলাম একটা কথা, সে আমার কথা শোনেনি, এই জন্য আজকে তার এরকম অবস্থা হলো। সে আমার মেয়ে বলেই যে সে বেঁচে যাবে কর্মের থেকে, তার তো কোনো মানে নেই। কর্ম কাউকে ছাড়ে না। তো আমরা ঠাকুরের কথা শুনছি কি শুনছি না সেটা আমার উপর ডিপেন্ডেড, ঠাকুরের কোনো যায় আসে না। আমি তার কথা শুনলে আমি ভালো থাকবো, তার কথা না শুনলে আমি খারাপ থাকবো। এই জিনিসটা প্রথম কথা আমাদের কিন্তু মানতে হবে। ঠাকুর কিন্তু কারো কর্ম কখনো আটকাতে পারে না। আমার কপালে দুঃখ ভোগ আছে, আমি যদি ঠাকুরকে গিয়ে বলি এই দুঃখটা কমিয়ে দাও, এই দুঃখটা সরিয়ে দাও, সে কিন্তু করবে না। দুঃখ কিন্তু সে সরাতে পারবে না, কর্ম কিন্তু কেউ কাটতে পারে না। সে সাজেশন দিয়ে দিবে যে এই পথটা দিয়ে চলো, তোমার সেই জিনিসটার থেকে বেঁচে যাবা। সে আমাকে পথটা দেখিয়ে দিবে, সে কিন্তু দুঃখ সরাবে না, সে আমার কর্মও কাটবে না, সে আমাকে পথটা দেখিয়ে দিবে যে এই পথে চলো, এই দুঃখটা তোমাকে ছোবে না, বা এই দুঃখটা আসলেও তুমি কাটিয়ে উঠতে পারবা। সে পথটা সে আমাকে দেখিয়ে দিবে। ঠাকুর কারো কর্মে হস্তক্ষেপ করেন, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, ঠাকুর কখনো কারো কর্মে হস্তক্ষেপ করে না। আমার দুঃখ এসেছে বলেই আমি ঠাকুরের কাছে গেলেই যে আমি বাজবো, তার কোনো মানে নেই। দুঃখ এসেছে, তার কাছে গেলে সে সলিউশন দিয়ে দিবে যে এটা করো, বেঁচে যাবা। কিন্তু মানুষ কি করে, আর মানুষের এটা সব থেকে বড় খারাপ যে দুঃখের টাইমে তার কাছে যায়। দুঃখের টাইমে ঠাকুরের কাছে যেতে হয় না, কারণ ঠাকুর দুঃখের টাইমে গেলে একটাই জিনিস বলবে, নাম জপ করো, নাম জপ করো, সব এমনি কেটে যাবে। দুঃখের টাইমে ঠাকুরের কাছে গেলে কি হয়, সেও দুঃখী পায়, সেও দুঃখী হয়ে যায়, কারণ আমরা তার সন্তান। আমরা ভালো হই, আমরা মন্দ হই, যেরকমই হই না কেন আমরা তার সন্তান। আমাদের যদি 2-3টা সন্তান থাকে, একজন ভালো একজন মন্দ, তাই বলে মন্দ যে সন্তান তার ক্ষতি হলে আমাদের কষ্ট হবে না? হবে। তো সেরকমই ঠাকুরের, আমরা ভালো হই মন্দ হই, আমরা ঠাকুরের সন্তান। আমরা যদি দুঃখে থাকি, সেই দুঃখটা গিয়ে যদি আমরা তাকে বলে দিই যে এই আমরা দুঃখে আছি, সেও দুঃখ পাবে। সুতরাং আমাদের ঠাকুরের এটা শিক্ষা আছে, আমাদের বড় মার এটা শিক্ষা, দুঃখে যতই থাকো ঠাকুরকে বলবে না যে তুমি দুঃখে আছো। তুমি যত দুঃখে থাকবে তত নাম জপ বাড়িয়ে দাও, নাম জপ করো, তোমার দুঃখ কেটে যাবে। ঠাকুরকে দুঃখের কথা বলতে যাবে না, ঠাকুর কিন্তু কষ্ট পায়। সরি, যখনই দেখবে আমার সন্তান দুঃখে আছে, ঠাকুর কিন্তু খুব কষ্ট পায়, কিন্তু ঠাকুরের কিছু করার নেই। ঠাকুর তো তোমার কর্মে হস্তক্ষেপ করতে পারবে না, তো ঠাকুরের কিছু করার নেই, সে কিছু করতেও পারে না, আবার সে কিন্তু কষ্টও পায়। সুতরাং ঠাকুরের কাছে যাবে না। তোমার যদি সুখ হয়, তোমার কিছু খুব ভালো মুহূর্ত, তোমার নর্মাল কোনো কাজ
সেটা যদি তুমি ঠাকুরের সাথে শেয়ার করতে চাও সেটা করতে পারো, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, সেটা ঠাকুরকে বলো। আমি এখন এখানে ঘুরতে যাচ্ছি, সেটা ঠাকুরকে বলো। নর্মাল ছোটোখাটো ঘরের জিনিসপত্র সেটা ঠাকুরের সাথে শেয়ার করো, সেটাতে কোনো প্রবলেম নেই, সেটাতে ঠাকুরও সুখী হবে। কিন্তু আমরা কাজটাই করি উল্টা, আমরা দুঃখের টাইমে ঠাকুরের কাছে যাই, সুখের টাইমে যাই না। কিন্তু আমাদের করতে হয় উল্টা, আমাদের সুখের টাইমে ঠাকুরকে যাই, বলতে হয় আমরা সুখী আছি, তাহলে আমাদের সুখ দেখে সেও সুখী হয়, সেও খুশি হয়। যদি আমরা বলি আমরা দুঃখে আছি, সেও কষ্ট পাবে। যদি আমরা বলি আমরা সুখী আছি, সেও সুখী হবে। তো আমাদের কাজটা কি তাকে সুখী করা, সে জানি আমাদের জন্য দুঃখ না পায়। এটা একমাত্র তখনই আসবে যখন আমরা তাকে ভালোবাসবো। আমরা যদি তাকে ইউজ করি যে শুধু দুঃখের টাইমে আমি তার থেকে কিছু নেব, তাহলে সেটাকে ইউজ করা বলে। আর আমি যদি সুখের টাইমে তাকে শেয়ার করি, সেটা হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসি বলে আমার সুখটা তার সাথে শেয়ার করছি। মানুষ যখন সুখে থাকে কি করে, সবার সাথে সেই জিনিসটা শেয়ার করে। তো ঠাকুরও তো সেরকমই না, আমি সুখে আছি, আমি আমার বাবার সাথে শেয়ার করব, আমি আমার ঠাকুর গুরুর সাথে শেয়ার করব, যাতে সেও সুখী হয়। এটা একমাত্র ভালোবাসা ফিলিংস থাকলেই আসে, যে আমি তাকে সুখী করি। আর ইউজ করার মেন্টালিটি থাকলে এটা আসবে যে আমি দুঃখ আছি, তার কাছে যাই, আমি রেহাই পেয়ে যাবো, সেটা হচ্ছে ইউজ করার মেন্টালিটি। তো ঠাকুরও মেন্টালিটি বোঝে যে আমার কোন সন্তান কোন মেন্টালিটি নিয়ে আসছে আমার কাছে, সেটা কিন্তু ঠাকুরও খুব ভালো মতো বোঝে। ঠাকুর কিন্তু এটা পড়তে পারে, তো সেও বুঝে যায় যে আমাকে ইউজ করা মেন্টালিটি নিয়ে আসছে না আমাকে সুখী করা মেন্টালিটি নিয়ে আসছে। তো সেই মেন্টালিটি দেখেই কিন্তু সে সেইভাবে ব্যবহারটা করে সন্তানের সাথে। তো বুঝে নিও যে তোমরা ঠাকুরকে সুখী করতে চাও না ঠাকুরকে দুঃখী করতে চাও, ইউজ করতে চাও, এটা বুঝে নিও। কারণ আমরা যদি ঠাকুরকে সুখী করতে চাই না, সেও আমাদেরকে সুখী করতে যাবে। আমরা যদি দুঃখ নিয়ে যাই, সে সলিউশন হয়তো করে দিবে, কিন্তু সুখের রাস্তাটা কিন্তু খুলবে না। সুখের রাস্তা তখনই খুলবে যখন আমরা সুখটা শেয়ার করা শুরু করব। তো সুখটা শেয়ার করা শুরু করো, দুঃখ না। দুঃখ শেয়ার করলে বেড়ে যাবে, সুখটা শেয়ার করলে যেটাই শেয়ার করবা বাড়বে, দুঃখটা শেয়ার করবা আরও বাড়তে থাকবে। দুঃখ শেয়ার করতে হয় না, দুঃখের টাইমে নাম জপ করো, সেটা কাটতে থাকবে, যত নাম করবা কাটতে থাকবে। সুখের টাইমে সুখটা শেয়ার করো, সেটা বেড়ে যাবে। এই লজিকগুলো না বোঝে না মানুষে, এই জন্য প্রবলেম শেষ হয় না মানুষের লাইফে, প্রবলেম বাড়তেই থাকে। লজিকগুলো বোঝো, লজিক অনুযায়ী কাজ করো, দেখো সব কিছুর পজিটিভ সলিউশন পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।